সত্যি কথা বলতে কি ভালো একটা ইন্টারভিউ দেখলাম। কি ভালো একটা ইন্টারভিউ দেখলাম। আমার কোথাও গিয়ে মনে হয় কটা দিন আগে চিত্রনায়িকা পূর্ণিমা মেগাস্টার শাকিব খানের সঙ্গে যে ইন্টারভিউ সেশনটা করলেন চাঁদ তারার গুঞ্জরণ বলে অনুষ্ঠানটিতে, সেটার থেকেও আমার বেশি ভালো লেগেছে হ্যালো শাকিব খান এই অনুষ্ঠানটি, যেটা গতকাল চ্যানেল আই এর তরফ থেকে রাত্রিবেলার দিকে সম্প্রচার হয়েছে। আব্দুর রহমান জি তিনি হোস্ট হিসেবে ছিলেন আর গেস্ট হিসেবে ছিলেন আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। ইন্টারভিউটার নানান বিষয় নিয়ে আমি সেপারেটলি ভিডিওতে কথা বলবো, কিন্তু যেটা আমার বলতেই হবে, এত স্ট্রং কিছু প্রশ্ন এবং এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন আমাদের মেগাস্টার শাকিব খান। বেশ কিছু মানুষ নানান সময় মেগাস্টারকে নিয়ে সমালোচনা করেছে যে তিনি নাকি যখন ক্যামেরার সামনে কোনো ইন্টারভিউ দিতে বসেন বা কোনো প্রেস বা মিডিয়ার সামনে কোনো কথা বলেন, তখন তাকে খুব একটা স্মুথ লাগে না। এই কথাটা অনেকেই বলেন, নানান সময়ে বলে এসেছেন। তো তাদের কাছে আমার একটা প্রশ্ন, গতকালের ইন্টারভিউটা দেখবার পর আপনারা কি বলবেন? গতকাল কি কোথাও এটা মনে হয়েছে যে মেগাস্টার শাকিব খান একটু আনকমফোর্ট ফিল করছিলেন উত্তর দিতে গিয়ে? তিনি কমফোর্ট জোনে ছিলেন না? আমার কিন্তু এক ফোঁটাও মনে হয়নি। এত সুন্দরভাবে উনি পুরো ইন্টারভিউটাতে উত্তরগুলো দিয়েছেন, থ্রু আউট ইন্টারভিউটা একজনও কারোর একটুখানিও খারাপ লাগবে বলে আমার মনে হয় না। সেই ইন্টারভিউটার মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যেমন কথা ছিল, মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা ছিল, মেগাস্টার শাকিব খান কি করতে চান ইন ফিউচার, এই যে অডিয়েন্সের এত প্রত্যাশা, এত আকাঙ্ক্ষা এই মানুষটার কাছ থেকে, তিনি কি ভাবছেন, নানান রকমের ভাবে একটা ৮ ঘন্টা ৩১ মিনিটের সেশন এত সুন্দরভাবে সাজিয়েছিল চ্যানেল আই, এবং আব্দুর রহমান জি এত সুন্দরভাবে প্রশ্নগুলো করেছেন। মেগাস্টার শাকিব খানের তুলনায় উনি বয়সে বেশ কিছুটা বয়োজ্যেষ্ঠ বলেই হয়তো এই ধরনের প্রশ্নগুলো এইভাবে মেগাস্টারের কাছে উনি করতে পারলেন। এবং আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান সবসময়ের জন্য সিনিয়রদের রেসপেক্ট দিয়ে আসেন, এটা আমরা জানি, এটা আমরা এই মানুষটার কাছ থেকে শিখি। তো আমার কাছে না, সত্যি বলছি, গতকালের ইন্টারভিউটা দারুণ লেগেছে। কোনো এক্সট্রা এমন প্রশ্ন না যেটা ইন্টারভিউটাকে একটু মানগত দিক থেকে নামিয়ে দিতে পারে। সবকটা সলিড প্রশ্ন এবং সলিড প্রশ্নের সলিড উত্তর দিয়ে গেছেন মেগাস্টার শাকিব খান। কোথাও গিয়ে মনে হয়নি যে মেগাস্টার শাকিব খান একটু ইতস্তত, একদম নয়। কিন্তু মেগাস্টার এমন কিছু কিছু প্রশ্নের উত্তর গতকাল দিয়েছেন, আমি তো আবারও বলবো, এই হয়তো একটা বা দুটো ইন্টারভিউতেই আমরা দেখলাম মেগাস্টার শাকিব খান ওপেন আপ হচ্ছেন। এবং মেগাস্টার শাকিব খান বারবার ইন্টারভিউটার মধ্যে মেনশন করেছেন, আমার যতটা মনে হয়েছে ওপেন হওয়া দরকার আমি ততটাই ওপেন হই, তার থেকে বেশি নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এত ভালো লেগেছে না ইন্টারভিউটা, আমি ওই জন্য ইন্টারভিউটা দেখার পরেই এই ভিডিওটা প্রথমে বানালাম। দারুণ একটা ইন্টারভিউ, দারুণ, জাস্ট দারুণ। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ইন্টারভিউয়ের এক একটা সেকশন নিয়ে আমি ২-৩টে সেপারেট ভিডিও আনবো, কারণ আমার মনে হয়েছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে সেপারেটলি কথা বলা দরকার। কারণ আমরা মেগাস্টারের কেরিয়ার নিয়ে কথা বলি, তার সিনেমা নিয়ে কথা বলি, পার্সোনাল লাইফ নিয়ে কচকচানি শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কোনোদিন করেনি আর ভবিষ্যতেও করবে না। আমরা এই মানুষটার কাজটাকে রেসপেক্ট করি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। তো এখন এই ভিডিওটা এইটুকুনি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ইন্টারভিউটা তোমাদের কাছে কেমন লেগেছে। যারা এখনো দেখোনি, চ্যানেল আইতে অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে দেখে নাও, অবশ্যই তোমরা দেখে নাও, এই ইন্টারভিউটা মিস করো না। দারুণ একটা ইন্টারভিউ।